আমরা অল্টারনেটিভ অনেকগুলো দেশ থেকে জ্বালানি প্রকিউরমেন্টের কাজ চলছে, কিছু কিছু শুরু হয়েছে। সেইভাবে আমাদের ফার্টিলাইজার আছে, অন্যান্য পণ্য যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো অল্টারনেটিভ ব্যবস্থা আমরা চেষ্টা করছি বিভিন্ন দেশ থেকে এটা প্রকিউর করার জন্য। আমরা রোজার মধ্যে এই আলোচনাগুলো চালাচ্ছি, এখনও অব্যাহত আছে। আমরা আশা করছি একটা ভালো ম্যানেজমেন্টের মাধ্যমে যতটুকু সম্ভব বিশ্ব প্রেক্ষাপট, যুদ্ধ তো আর পরিবর্তন করা আমাদের পক্ষে সম্ভব না, এটা চাপ আসবেই। এর মধ্যেই আমাদেরকে এটা সমাধান দিতে হবে। আমি আবারও বলছি, আমাদের সকলকে মিলে সমাধান করতে হবে। আমাদেরকে একটু সংযমী হতে হবে, আমাদের সব কিছু ব্যবহারে সংযমী হতে হবে, কারণ এটা কোনো সরকারের নিয়ন্ত্রণে নেই। এটা বিশ্বের যে সমস্যা, যুদ্ধের সমস্যা, এটার প্রতিফলন প্রত্যেকটি দেশে হচ্ছে। আমাদেরকে সবাই মিলে এটা সমাধান করতে হবে। সরকারের পক্ষ থেকে ব্যবস্থাপনার দিক থেকে আমরা সব কিছু চেষ্টা করে যাচ্ছি এবং ইতিমধ্যে কিছু আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন দেশ থেকেও আমাদের জ্বালানি আসতে শুরু করছে। অন্য প্রকিউরমেন্টগুলো আমরা চেষ্টা করছি। আর দেশের মধ্যে তো আমাদেরকেও আমার দেশের মধ্যে অনেকটা আমাদেরকে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করতে হবে। তো সব কিছু মিলিয়ে চেষ্টা করা হচ্ছে। আমরা আশা করছি একটা সহনীয় পর্যায়ে রাখার যায় কিনা পুরো বিষয়টাকে। সব বিশ্বব্যাপী একটা চ্যালেঞ্জ, তার মধ্যে বাংলাদেশের নতুন সরকার, এবং সবচেয়ে সমস্যা যেটা হচ্ছে যে অর্থনীতি আমরা পেয়েছি, অর্থনীতির সব কিছুর যে মানদণ্ডগুলো নিম্নগতি, আবার দারিদ্রতা বাড়ছে, চাকরি কমছে, বিনিয়োগ কমছে। সার্বিকভাবে আমরা যে অর্থনীতি হাতে নিয়েছি এটা একটা সার্বিকভাবে নিম্নগতি অর্থনীতি, খুবই নিম্ন পর্যায়ে এটা একটা সেটেল করেছে। এবং তার উপরে এই যুদ্ধ, এটা আরও কঠিন হয়ে গেছে আমাদের জন্য। তার মধ্যেও আমি মনে করি আমরা এই পর্যন্ত যে ম্যানেজমেন্ট সরকারের পক্ষ থেকে করা হয়েছে, আপনারা লক্ষ্য করেছেন, এর মধ্যে কিন্তু তেলের দাম বাড়ানো হয় নাই। বিশ্বের অনেক দেশে কিন্তু তেলের দাম বাড়িয়ে দিয়েছে, যেহেতু স্কারসিটির কারণে। আমরা কিন্তু তেলের দাম এখনও বাড়াইনি। এবং আপনারা লক্ষ্য করবেন, তেলের সরবরাহ এই ঈদের সময় যানবাহন পরিবহন তেলের কারণে কেউ আটকে ছিল না। সবাই যার যার গন্তব্যস্থলে সঠিক সময়ে পরিবহন ব্যবস্থা সচল ছিল।